রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৭। বিস্তারিত দেখুন কালের নিউজ 24.com এর প্রতিবেদনে। রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার ভোর ৫:৩০টার দিকে মিরপুরের ১১ নম্বর সেকশনের একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন একই পরিবারের আব্দুল খলিল, বয়স ৪০, ও তার স্ত্রী মোসাম্মদ রুমা আক্তার, বয়স ৩২, মোহাম্মদ শাহজাহান, বয়স ৩৫, ও তার স্ত্রী স্বপ্না, বয়স ২৫, এবং তাদের ৩ সন্তান আব্দুল্লাহ, বয়স ১৩, মোহাম্মদ, বয়স ১০, এবং ইসমাইল, বয়স ৪। আজ সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর শাউন বিন রহমান। তিনি জানান, আজ ভোরের দিকে মিরপুর থেকে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ হয়ে আব্দুল খলিল ৯৫%, রুমা আক্তার ২০%, শাহজাহান ৬%, স্বপ্না ১৪%, শিশু ইসমাইল ২০%, মোহাম্মদ ৩৫% ও আব্দুল্লাহ ৩৮% দগ্ধ নিয়ে জরুরি বিভাগে এলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদের মধ্যে ৬ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের সকলেরই শ্বাসনালী পুড়ে গিয়েছে। তাদের ইতোমধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার করা হয়েছে। শাহজাহানের দগ্ধের পরিমাণ কম, কিন্তু তারও শ্বাসনালী পুড়ে গেছে, তাই আমরা তাকেও জরুরি বিভাগের অবজারভেশনে রেখেছি। আমাদের এখানে রাত ৪:৩০-এ ৭ জন রোগী এসেছে মিরপুর ১১ গ্যাস লাইন বিস্ফোরণের দুর্ঘটনায়। তার মধ্যে একজন রোগী স্টেবল আছে, যার ৬% পুড়ে গিয়েছে, শাহজাহান, ওনাকে আমরা ওয়ার্ডে দিচ্ছি। বাকি ৩ জন হচ্ছে একজনের আপনার ৯৫%, আর একজনের হচ্ছে ২০% এবং আরেকজনের ১৪%। সবারই শ্বাসনালী পুড়েছে, যার জন্য ওনাদের ৩ জনকে আমরা এসডিইউতে দিচ্ছি, আর বাকি ৩ জনকে আমরা আইসিইউতে দিচ্ছি। অলরেডি একজন আইসিইউতে আমরা পাঠিয়েছি, বাকি ২ জন প্রক্রিয়াধীন আছে। তাদের হাসপাতালে নিয়ে আসা মিলন জানান, মিরপুর ১১ নম্বরের বাসায় থাকতেন গৃহকর্তা খলিল সহ পরিবারের সবাই। ভোরে চুলা জ্বালাতে গেলে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ খলিল পেশায় রং মিস্ত্রি।